মহারাজ আমি কি সাথে আসতেছি মহারাজ, আমার পরে যে লোকটা আসতেছে সে তো ইয়া বড় কাঁঠাল নিয়ে আসতেছে। ও সেমড়ি দারুন জ্বালা দিবানিসি আমার একে নে ওকে নে। সে সেরে সেরে হ্যালো জি বস, হ্যাঁ আসসালামু আলাইকুম। সালাম বস, হ্যাঁ এই যে আমি চলে আসছি বস, আমি চলে আসছি বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে বস। না 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 না, আমি বিরাট অফিসের সামনে বস, আমি চলে আসছি বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না কোনো সমস্যা নেই, আপনি সবাইকে বসতে বলেন, ক্লায়েন্টকে বসতে বলেন, আমি চলে আসছি বস। আসতেছি বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে বস, ঠিক আছে। না অসহ্য মার্কা কাজকর্ম, এ কি ভালো লাগে নাকি আমার? এখন আসতে পারলাম না, সকাল হতে পারলো না, ফোন দিয়ে বস যাবে, সংসার করব নাকি আমি অভিনয় করব নাকি অফিস করব? আমি অসহ্য মার্কা কাজকর্ম। না তাহলে মনে আমার চাকরিটা ছেড়ে দিতে হবে না, অভিনয় তো ছাড়া যায় না, অভিনয় তো আমার রক্তের সাথে মিশে গেছে। কই গল্প কই, আরে আমার মেকআপ কই? গল্প এখনো রেডি হয়নি। আরে গল্প রেডি মানে তাহলে সারাদিন তুমি কি করি চাও? এটা কোনো কথা হলো নাকি? এখনো গল্প শুরু হয়নি, মানে গল্প না শুরু হলে আমি কাজ করব কি করে? এটাই তো বুঝতে হবে বিষয়টা। তুমি কি করে চাও? আরে গল্প তো শুরু হয়ে গেছে, তুমি তো গল্প বানাই বসে রয়েছাও। ও বারিকটা, ওই লম্বা চুলগির মাথায় তুমি জানো না যে ওই বুদ্ধি আর অভিনয় বেশি থাকে, তাই আমি লম্বা চুল করে এখানে দিন ধরে বসে তাই ভাব দিছি যে যদি কোনো গল্প টল্প বের হয়। কাকা কই তালি? আরে কাকা টাকা দেখো, কাকা টাকা ওরা সবাই আছে, আশেপাশে কোন জায়গায় আছে, বসে রয়েছে। কাকা, ও কাকা এই দেখো তোমার গল্প তো বানায় বসে রয়েছে। দারুন জ্বালা দিবানিসি ও সেমড়ি দারুন জ্বালা দিবানিসি আমার একে নে ওকে নে। জানবা কি, তুমি একদম চিন্তায় রে না, ইউটিউবে ওই চ্যানেল খুলে ফেলেছি, তুমি ওখানে ঢুকে সাবস্ক্রাইব করে দাও। আর ওই যে রাঙ্গা যে ওই টিপ দেওয়াটা আছে না, ওনি একটা টিপ মারো, টিপ মারলি আমাকে ইউটিউবে ডলার আসলো গেলে, ওই ডলার আসলি আমি তোমার টপাক করে তুলে নিয়ে যেয়ে দিয়ে পারবো। আর তোমার পিছনের ওইটারে টপাস করে আমি লাথি মেরে নেবো, দিলে তুমি শুধু আমার হয়ে যাবা। তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি, আমি তো তোমারে ছাড়া বাঁচবো না। তা তুমি উড়ান করতেছো কেন আমার সাথে? তুমি এই যে আমাকে ইউটিউবে হয়েছে না, এই ইউটিউবে তুমি ওই সাবস্ক্রাইব করো, করে টিপ মারো, ওখানে টিপ মারো, এই ডলার আসলো বলে আসলে আমার এক টাকা আইকে। I am তো অবাক। আরে কি আইছে? হ্যাঁ আসতেছি। জানবা কি, আমাদের ওই মানে ওই ভিডিও বানাতে আমি বানানো শুরু হয়ে গেছে। আর তুমি তাহলে এখন রাখো, আমরা ভিডিও বানাই, তুমি ইউটিউব দেখে নে। তুমি একটু সময় দাও, মানে কত কৃপণতা করো কেন? আমি কত দিই তা ওই দাও, তুমি একটু সময় দাও, আমি তোমার রোজ রাত নিয়ে শুয়ে থাকি। আরে ওই আর কি স্বপ্নের মধ্যে দাও, জান পাখি। বুঝলি শোনাই, সংসারের অবস্থায় এই বেকার ঘুরে বেড়াচ্ছি, কি করবো ক? ডলার, তোর কথা আর কি কব, আমারও একই অবস্থা। তাহলে শোন, সকালে ঘুমের উঠে গেছি খাতে, যাই ধেয়ে রান্দা হয় না, খেয়ে চলে আসলাম শুটিং। তবে ডলার চিন্তা করিস না, ইউটিউবের চ্যানেল দিয়ে তো খুলে ফেলেছি, লোকে যখন দেখবে না ওই লাল বাটনে টুকুস করে যখন টিপ দেবে না, তখন মাল টক করে ঢুকবে না। ওই আশাই তো আছি। চল শুটিং এর কি অবস্থা দেখি, কোন কিরম শুরু হয়। ভাই অনেক কষ্ট রে খুঁজে নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে বস। আয় 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 বয়। ও কাকা, কোনে ছিলে? কনে ছিলাম মানে তোরা কনে ছিলি? আমরা যেমনই বসেছি। আমি যে তোকে খুঁজে বেড়াচ্ছি। ফোন দিচ্ছে কিটা? না কিনা ফোন দেবে, কেউ ফোন দিচ্ছে না। কাকা বুঝি
হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনাদি, তুমি তো সব বোঝো, তুমি আর তোমার বুঝতে কিছু বাকি নেই। ব্ল্যাক কালার ওয়াও। আল্লাহ কিটা এ কাকা গল্প বাস্তব গল্প মানে বসে রয়েছে, সে কোনো গল্পই খুঁজে পাচ্ছে না। কাকা এই গল্প তো আমার মাথায় একটা আছে, বাবা তুমিও শোনো, তোমরা সবাই শোনো। এই ঘটনা হচ্ছে কি, এক রাজা তার মায়ের বিয়ে দেবে, আর মায়ের বিয়ে দেওয়ার জন্য সারা তল্লাটে কয়ে থুয়েছে যে আমার মায়ের বিয়ে দেবো। এখন বিয়ে দিতে হলে কি করতে হবে, ভালো একটা পাত্র লাগবে। ওই রাজা ঘোষণা দিয়েছে যে আমার মায়ের বিয়ে দেবো, যে আমার জন্য অচেনা 3টে ফল দেখাতে পারবে, মানে এক একজন করে যদি আসে যে আমার জন্য অচেনা ফল দেখাতে পারবে, তার সাথে আমার মায়ের বিয়ে দেবো। হ্যাঁ, এখন কি হবে, এখন প্রথম একটা লোক এসে আসেই ছোট একটা কুল নিয়ে এসে, বিদেশি কুল, সে যে কুল কেউ দেখিনি, ও মনে করেছে রাজাও দেখিনি। রাজার সামনে আসে, রাজা করছে এই কুল তো আমি দেখেছি। এর মধ্যে আবার রাজা সিদ্ধান্ত নিয়েছে যে ওই কুল মানে যে অচেনা ফল দেখাতে পারবে তার দেবে, আর যদি না দেখাতে পারে তার পেছন দিয়ে ঢুকে দেবে। এটা একটা মজার কাহিনী কিন্তু, হ্যাঁ মজা হবে না? এখন ওই সামনে একটা কুল নিয়ে আসে, কথা এ তো আমি চিনি, এ তো আমার ছাদে লাগানো আছে, তাহলে ওর পেছন দিয়ে ঢুকতে হবে। তাহলে কি করতে হবে, ওই কুল ওই পাইপ পেয়াদা দিয়ে ওই লোকের পেছনে ঢুকে দিয়েছে। আরে সে কি হাও মাও করে কান্না, ওই কান্না দেখলে আমার তো মায়া লাগছিল। হ্যাঁ, এখন কি করবে, ওই পরের একটা লোক এসে, পরের লোক এসে ও একটা বেল নিয়ে এসে, বেল নিয়ে আসলে করতে মনে করছে রাজা আসেন না, এই বেল দেখাবো আর আমার মানে মায়ের সাথে বিয়ে করবে। রাজা করছে এই বেল তো আমিও চিনি, এই বেল তো আমি কালকেও শরবত বানাই খেলাম। হ্যাঁ, তাহলে ওই বেল কি করতে হবে, ওই বেল ঢুকোতে হবে পেছন দিয়ে। এখন ওই পাইপ বুয়াদা যে পেছন দিয়ে ঢুকোচ্ছে, ও হাসতি আছে হাসতি আছে। রাজা কথা হাসতে আছে কেন? এই তো কথা, রাজা তো জিজ্ঞেস করলো যে ও হাসে কেন, এর আগে ছোট একটা কুল দিলাম, সে তো হাম্মা করে কাঁদতেছে, তাহলে এই লোকটা হাসতেছে কেন? এইবার সেই লোক করছে যে রাজা জিজ্ঞেস করছে যে তুমি হাসে যাও কেন? করছে যে মহারাজ আমি কি আর সাদে হাসতেছি মহারাজ, আমার পরে যে লোকটা আসতেছে সে তো ইয়া বড় কাঁঠাল নিয়ে আসতেছে। কি মজা হবে না গল্পটা? শোনো বাড়ি গল্প আমি একটা করছি, এই তোরাও শুনিস, ভাইপো তুমিও শুনো। আমি গেছি শ্বশুর বাড়ি, যাই দেখি সামনে ধান সিদ্ধ করেছে, মেলা ধান, এইরকম মেঘলা মেঘলা বৃষ্টি আসবে না অবস্থা। আমি তো চিন্তা করতেছি যে ধান শুকোবে কি করে, তো কিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমার শ্বশুর এক লগা নিয়ে আসলো, আইনে সূর্যের মধ্যে মেঘ সরাইতে লগাতে, হ্যাঁ দিয়ে ধান শুকাই ফেললে। শোনো, তারপরে আমার একটা কাহিনী আছে। আমি আগের দিন শ্বশুর বাড়ি বেড়াতে গেছি, সাথে বুঝে শ্বশুর বাড়ি বেড়াতে গেছি, যাই দেই আমার শ্বশুর সে বিশাল, এই মাথার তো ওই মাথা বিশাল বড় এক গোয়াল পাতায় পেয়েছে, মানে গরুর গোল? গরুর গোল, গরু রাখবে যে বিশাল বড় এক গোল বাঁধতেছে, মেলা গরু, মেলা গরু। ও মাই গড ওয়াও। এবারে ঘটনা হচ্ছে যে আমি, তুমি মনে করো যে তুমি আমার সাথে গেছো, তুমি যদি এই মাথার তো ওই মাথায় যাও, গরু তো মানে এবারে বিয়ে হয়েছে, বিয়ে এবারে বাছুর পায়ে ছুঁয়েছে, এখন তুমি এসে দেখলে যে ওই পাশের থেকে এবারে এসে দেখলে যে গরু দাঁত হয়ে গেছে। এত বড় গোল হয় নাকি? তা তোমার শ্বশুর ওই লগাটা থই কানে, লগাটা থই হলো আমার ওই শ্বশুরের আড়াল করে, বুঝলে না বিষয়টা? বাড়ি তোর সাথে গল্পই বলা যায় না। আরে ও কাকা, আরে ওই যে কাকা চলে গেল। গল্পটা পেয়ে গেছি। হ্যাঁ? হ্যাঁ, এই গল্পের উপরে কাজ হবে, গল্পটা পাইছি। তাই তো, ভালো তো, এই গল্পতেই তোমরা এই বানাতে গল্পতে কাজ পারি। করবো, তাহলে সবাই রেডি হও, গল্প পাইছি। তো সমস্যা আছে একটা। আবার কি হলো? আরে ভাইপো, এই ঘটনা আছে কি, আমার ওই অফিসে ফোন দিল না, হ্যাঁ। আমার একটু উঠতে হবে, আমি কালকে করবা না? আবার কালকে কি তাহলে? কালকেই করি, আচ্ছা তাহলে রেডি করে ফেলা। রাত্রে গল্প রেডি করি, তাহলে কালকে সবার সকাল শুটিং আছে, তাহলে অফ থাকা। হ্যাঁ, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা ভাইপো, তাহলে যাই, হ্যাঁ। তাহলে চলে গেলাম। হ্যাঁ।